ওম শান্তি। আজকের তারিখ হলো 25শে জানুয়ারি 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, অনলস স্টুডেন্ট হয়ে ভালো মার্কস নিয়ে পাশ করার পুরুষার্থ করো। অলস স্টুডেন্ট হয়েও না। অলস তারাই যাদের সারাদিন আত্মীয় পরিজন স্মরণে আসে। অনেক প্রশ্ন। সঙ্গম যুগে সবথেকে ভাগ্যবান কাদের বলা হবে? উত্তর, যারা নিজের তন মন ধন সব সফল করেছে, বলছেন যারা নিজের তন মন ধন সব সফল করেছে বা করছে, তারাই হলো ভাগ্যবান। কেউ কেউ তো খুবই অভাগা হয়, তখন মনে করা হয় যে এদের ভাগ্যে নেই। তারা বুঝতেই পারে না যে বিনাশ সামনে উপস্থিত, তাই কিছু তো করেনি। ভাগ্যবান বাচ্চারা মনে করে বাবা এখন সম্মুখে এসেছেন, আমরা আমাদের সব কিছু সফল করিনি। সাহস নিয়ে অনেকের ভাগ্য তৈরির নিমিত্ত হয়ে যায়। গীত বলেছেন, বাবা ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। বাচ্চারা, এ তো তোমরা তোমাদের ভাগ্য তৈরি করছো। গীতাতে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে আর বলে যে ভগবানুবাজ, আমি তোমাদের রাজযোগ শেখাই। এখন কৃষ্ণ ভগবানুবাজ তো নয়, এই শ্রীকৃষ্ণ তো এইম অবজেক্ট। তাই শিব ভগবানুবাজ হলো, আমি তোমাদের রাজার রাজা বানাই। তাহলে প্রথম প্রিন্স অবশ্যই শ্রীকৃষ্ণ হবেন, বাকি কৃষ্ণ ভগবানুবাজ নয়। কৃষ্ণ তো বাচ্চারা তোমাদের এম অবজেক্ট। এ হলো পাঠশালা, ভগবান পড়ান, তোমরা সবাই এখানে প্রিন্স প্রিন্সেস তৈরি হও। বাবা বলেন, অনেক জন্মের অন্তের অন্তে আমি তোমাদের শ্রীকৃষ্ণ হওয়ার জন্য এই জ্ঞান শোনাই। এই পাঠশালার টিচার শিব বাবা, শ্রীকৃষ্ণ নন। শিব বাবাই দেবী ধর্মের স্থাপনা করেন। বাচ্চারা, তোমরা বলো যে আমরা ভাগ্য বানাতে এসেছি। আত্মারা জানে যে আমরা পরমপিতা পরমাত্মার কাছে ভাগ্য বানাতে এসেছি। এ হলো প্রিন্স প্রিন্সেস হওয়ার ভাগ্য। রাজযোগ তো তাই না? শিব বাবার দ্বারা প্রথমে স্বর্গের 2 পাতা রাধা কৃষ্ণ নির্গত হয়। এই যে চিত্র বানানো হয়েছে তা ঠিক বোঝানোর জন্য খুব ভালো। গীতার জ্ঞানের দ্বারাই ভাগ্য তৈরি হয়। ভাগ্য জাগ্রত হয়েছিল, তা আবার নিভে গেল। অনেক জন্মের অন্তে তোমরা একদম তমপ্রধান বেগার হয়ে গেছ। এখন আবার তোমাদের প্রিন্স হতে হবে। প্রথমে তো অবশ্যই রাধা কৃষ্ণই হবেন, তারপর তাদের রাজধানী চলতে থাকে। কেবল একজন তো আর থাকবে না, তাই না? স্বয়ম্বরের পরে রাধাকৃষ্ণই আবার লক্ষ্মীনারায়ণ হন। নর থেকে প্রিন্স বা নারায়ণ হওয়া একই কথা। বাচ্চারা, তোমরা জানো যে এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন। অবশ্যই সঙ্গমে স্থাপনা হবে, তাই সঙ্গম যুগকে পুরুষোত্তম যুগ বলা হয়। এই সময় আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়, বাকি অন্য সব ধর্ম বিনাশ হয়ে যাবে। সত্যযুগ বরাবর একই ধর্ম ছিল, সত্যযুগে বরাবর একই ধর্ম ছিল। সেই হিস্ট্রি জিওগ্রাফি অবশ্যই আবার রিপিট হবে, আবারও স্বর্গের স্থাপনা হবে। যেই স্বর্গে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, যা অপর স্থান ছিল, এখন তো তা কবর স্থান। সবাই কামচিতাতে বসে ভস্ম হয়ে গেছে। সত্যযুগে তোমরা মহল ইত্যাদি তৈরি করবে। এমন নয় যে নিচে থেকে কোনো সোনার দ্বারকা বা লঙ্কা বেরিয়ে আসবে। দ্বারকা হতে পারে না, লঙ্কা তো আর হবে না। রাম রাজ্যকে গোল্ডেন এজ বলা হয়। প্রকৃত সোনা যা ছিল সেসব লুট হয়ে গিয়েছিল। তোমরা বুঝতে পারো যে ভারত কত ধনবান ছিল। এখন তো কাঙ্গাল কাঙ্গাল অক্ষরে লেখা কোনো খারাপ কথা নয়। তোমরা বোঝাতে পারো যে সত্যযুগে একই ধর্ম ছিল, ওখানে অন্য কোনো ধর্ম আর থাকতে পারে না। কেউ বলে এ কীভাবে হতে পারে? কেবল কি দেবতারাই থাকবে? অনেক মত মতান্তর আছে যা একে অপরের সাথে মেলে না। এ কত আশ্চর্যের! এখানে কত অ্যাক্টস। এখন স্বর্গের স্থাপনা হচ্ছে, আমরা স্বর্গবাসী হচ্ছি। এ কথা যদি স্মরণে থাকে তাহলে সদা হর্ষিত মুখ থাকবে। বাচ্চারা, তোমাদের খুবই খুশিতে থাকা উচিত। তোমাদের এম অবজেক্ট তো উচ্চ, তাই না? আমরা মনুষ্য থেকে দেবতা স্বর্গবাসী হই। এও তোমরা ব্রাহ্মণরাই জানো যে এখন স্বর্গের স্থাপনা হচ্ছে। এ কথা সদাই স্মরণে থাকা উচিত। মায়া কিন্তু প্রতি মুহূর্তে ফুলিয়ে দেয়। ভাগ্যে না থাকলে
তো শুধরে যায় না। মিথ্যা বলার অভ্যাস অর্ধেক অল্প ধরে রয়েছে, তাও আর দূর হয় না। মানুষ মিথ্যাকেও সম্পদ মনে করে, তাই ত্যাগই করে না। তাই মনে করা হয় যেদের ভাগ্যই এমন, বাবাকে স্মরণ করে না। স্মরণও তখনই করবে যখন সম্পূর্ণ মমত্ব দূর হয়ে যাবে, সম্পূর্ণ দুনিয়া থেকে বৈরাগ্য আত্মীয় পরিজনদেরকে দেখেও যেন দেখেইনি, বুঝতে পারে যে এরা সবাই নরকবাসী, কবরস্থানী, এ সবই শেষ হয়ে যাবে। আমাদের এখন আবার ঘরে ফিরে যেতে হবে। তাই সুখধাম শান্তিধামকে স্মরণ করতে থাকে। আমরা কাল স্বর্গবাসী ছিলাম, রাজত্ব করতাম, তা হারিয়ে ফেলেছি। আবার আমরা রাজত্ব গ্রহণ করছি। বাচ্চারা বুঝতে পারে ভক্তিমার্গে কত মাথা ঠুকতে হয়, অর্থ নষ্ট করতে হয়। মানুষ চিৎকার করতেই থাকে, কিছুই পায় না। আত্মা ডাকতে থাকে, বাবা এসো, আমাদের সুখধামে নিয়ে চলো। তা যখন অন্তে খুব দুঃখ হয়, তখনই স্মরণ করে, তোমরা দেখছো যে এখন এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে। এখন এ হলো আমাদের অন্তিম জন্ম। এই জন্মে আমরা সম্পূর্ণ নলেজ পেয়েছি, এই নলেজ সম্পূর্ণ ধারণ করতে হবে। আর্থকোয়েক ইত্যাদি তো হঠাৎই হয়, তাই না? হিন্দুস্তান পাকিস্তানের পার্টিশনে কত মানুষের মৃত্যু হয়েছিল। বাচ্চারা তোমরা শুরু থেকে অন্ত পর্যন্ত সবই জানতে পেরেছ। বাকি আর যা রয়েছে সেও জানতে থাকবে। কেবল এক সোমনাথের মন্দির সোনার হবে না, আরও অনেকেরই মহল, মন্দির ইত্যাদি সোনার হবে। এরপর কি হয়, কোথায় হারিয়ে যায়? আর্থকোয়েকে কি এমনই ভেতরে চলে যায় যার নির্গত হয় না? ভেতরে কি তার ক্ষয় হয়ে যায়? কি হয় ভবিষ্যতে তা তোমরা জানতে পারবে। মানুষ বলে থাকে সোনার দ্বারকা শেষ হয়ে গেছে। তোমরা এখন বলবে যে ড্রামাতে দ্বারকা নিচে চলে গিয়েছে, আবার চক্র ঘুরলে উপরে আসবে, তাও আবার নতুন করে বানাতে হবে। এই চক্র বুদ্ধিতে মন্থন করার সময় খুবই খুশিতে থাকা উচিত। এই চিত্র তো পকেটে রেখে দেওয়া উচিত। এই ব্যাজ খুবই সার্ভিসের যোগ্য, কিন্তু এত সার্ভিস কেউই করে না। বাচ্চারা তোমরা ট্রেনেও খুব সার্ভিস করতে পারো, কিন্তু কেউই কোনো সমাচার লেখে না যে ট্রেনে কি সার্ভিস করলো। থার্ড ক্লাসেও সার্ভিস হতে পারে। যারা পূর্বকল্পে বুঝেছে তারা মনুষ্য থেকে দেবতা হয়েছিল, তারাই বুঝবে। মনুষ্য থেকে দেবতার গায়ন আছে, এমন কখনোই বলা হবে না যে মনুষ্য থেকে প্রাচীন, মনুষ্য থেকে শিখ। তা নয়, মনুষ্য থেকে দেবতা হয়েছিল, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়েছিল। বাকি সবাই নিজের নিজের ধর্মে চলে গেছে। কল্পবৃক্ষে ঝাড়ে দেখানো হয় অমুক অমুক ধর্ম, তা আবার কবে স্থাপন হবে? দেবতারা হিন্দু হয়ে গিয়েছে, হিন্দু থেকে আবার তারা অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে। এরা অনেকে বেরিয়ে আসবে, যারা নিজের শ্রেষ্ঠ ধর্ম কর্ম ছেড়ে অন্য ধর্মে গিয়ে রয়েছে, তারাও আবার বেরিয়ে আসবে। শেষের দিকে যারা অল্প কিছু বুঝবে তারা প্রজাতে চলে আসবে। দেবী দেবতা ধর্মে তো আর সবাই আসবে না, সবাই নিজের নিজের সেকশনে চলে আসবে। তোমাদের বুদ্ধিতে এই সব বিষয় আছে। মানুষ দুনিয়াতে কি না করতে থাকে, আনাজের জন্য কত ব্যবস্থা রাখে, বড় বড় মেশিনও লাগায়, কিন্তু কিছুই হয় না। সৃষ্টিকে তমপ্রধান হতেই হবে, সিঁড়ি নিচে নামতেই হবে। ড্রামাতে যা লিপিবদ্ধ আছে তা হতেই থাকে, নতুন দুনিয়ার স্থাপনা হতেই হবে। সায়েন্স যা আছে শিখছে, অল্প কিছু বছরে তা খুবই হুঁশিয়ার হয়ে যাবে, যাতে সায়েন্সের দ্বারা নতুন নতুন জিনিস তৈরি হবে। এই সায়েন্স ওখানে সুখ প্রদান করবে, এখানে তো সুখ অল্প, দুঃখ অনেক। এই সায়েন্স আবিষ্কার হয়েছে তা কত বছর হয়েছে। পূর্বে তো এই বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি কিছুই ছিল না। এখন তো দেখো কি হয়ে গেছে। ওখানে তো আবার এই শেখানোতেই চলবে, শীঘ্রই কাজ হয়ে যাবে। এখানে তো দেখো কিভাবে বাড়ি তৈরি হয়, সব কিছু রেডি হয়ে থাকে, কত বড় বাড়ি বানানো হয়। ওখানে এমন হবে না, ওখানে তো সকলেরই নিজেদের ক্ষেত থাকে, ট্যাক্স ইত্যাদি কিছুই দিতে হয় না। ওখানে তো অগাধ ধন থাকে, জমিও অনেক থাকে। নদী তো সবই থাকবে, বাকি নালা থাকবে না, যা পরে খনন করা হয়।
বাচ্চাদের কত আন্তরিক খুশিতে থাকা উচিত যে আমরা ডবল ইঞ্জিন পেয়েছি। পাহাড়ে তো ট্রেন ডবল ইঞ্জিনে চলে, তা বাচ্চারা তোমরা তো হাত লাগাও, তাই না? তোমরা তো কত অল্প, তোমাদেরও মহিমা করা হয়। তোমরা জানো আমরা ঈশ্বরের সাহায্যকারী, আমরা শ্রীমতে চলে সেবা করছি। বাবাও তো সেবা করতে এসেছেন। তিনি এক ধর্মের স্থাপনা এবং অনেক ধর্মের বিনাশ করিয়ে দেন। অল্প কিছু সময় পরে দেখবে অনেক হাঙ্গামা হবে। এখনো মানুষের ভয় থাকে যে কোথায় লড়াই করে বোম না ফেলে দেয়। আগুনের ফুলকি তো অনেকেই লাগতে থাকে। মানুষ প্রতি মুহূর্তে নিজেদের মধ্যে লড়াই করতে থাকে। বাচ্চারা জানে যে এই পুরনো দুনিয়া শেষ হয়ে যাবে, তারপর আমরা নিজেদের ঘরে ফিরে যাব। এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়ে এসেছে, সবাই একত্রে চলে যাবে। তোমাদের মধ্যেও সামান্যই আছে যাদের প্রতি মুহূর্তে স্মরণে থাকে। ড্রামা অনুসারে অলস আর অলস দুই প্রকারের স্টুডেন্ট আছে। অলস স্টুডেন্টরা ভালো নম্বর নিয়ে পাস করে যায়, আর যারা অলস স্টুডেন্ট তাদের সারাদিন লড়াই ঝগড়া চলতে থাকে। তারা বাবাকে স্মরণই করে না, সারাদিন তাদের আত্মীয় পরিজন স্মরণে আসতে থাকে। এখানে তো সব কিছুই ভুলে যেতে হয়। আমরা হলাম আত্মা, আর এই শরীররূপী লেজ ঝুলে রয়েছে। আমরা যখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করব তখন এই লেজ লোপ পাবে। এই কেবল চিন্তা কর্মাতীত অবস্থা প্রাপ্ত হলে তখন এই দেহবোধ দূর হয়ে যাবে। আমরা শ্যাম থেকে সুন্দর হয়ে যাব। পরিশ্রম তো করতেই হবে, তাই না? প্রদর্শনীতেও দেখো মানুষ কত পরিশ্রম করে। মহেন্দ্রকে ভোপালকে দেখো কত হিম্মত দেখিয়েছে, একা কত পরিশ্রম করে এই প্রদর্শনী ইত্যাদি করে। পরিশ্রমের ফলও তো প্রাপ্ত হবে, তাই না? একজন কত ম্যাজিক করে দেখিয়েছে, কতজনের কল্যাণ করেছে, আত্মীয় পরিজনদের সাহায্যে কত কাজ করেছে। এ তো জাদু। আত্মীয় পরিজনদের এসে বোঝায় যে অর্থ ইত্যাদি সব এই কার্যে লাগাও, রেখে কি করবে? সাহস নিয়ে সেন্টারও খুলছে, কতজনের ভাগ্য তৈরি করেছে। এমন 5-7 জন যদি বের হয় তাহলে কত সার্ভিস হয়ে যাবে। কেউ কেউ তো খুবই কৃপণ হয়, তখন বোঝা যায় যে ভাগ্যে নেই। তারা বুঝতেই পারে না যে বিনাশ সামনে উপস্থিত। তাহলে কিছু তো করে নাও। এখন মানুষ ঈশ্বরের জন্য যা কিছুই দান করবে কিছুই প্রাপ্ত করবে না। ঈশ্বর তো এখনও এসেছেন স্বর্গের রাজত্ব দান করতে। দান পুণ্য যারা করছে তারা কিছুই পাবে না। সঙ্গমে বলছে যে দান পুণ্য যারা করছে তারা কিছুই পাবে না। সঙ্গমে যারা নিজের তন মন ধন সব সফল করেছে বা করছে তারাই হলো ভাগ্যবান। কিন্তু ভাগ্যে না থাকলে বুঝতেই পারে না। তোমরা জানো যে ওরাও ব্রাহ্মণ, আমরাও ব্রাহ্মণ। আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী। এত যে আরও ব্রাহ্মণ আছে তারা হলো কুলজাত বংশাবলী। তোমরা হলে মুখ বংশাবলী। শিব জয়ন্তী সঙ্গমে হয়। এখন স্বর্গ তৈরির জন্য বাবা মন্ত্র দান করেন, মন মনা ভব। আমাকে স্মরণ করলে তুমি পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এমনভাবে যুক্তির দ্বারা পর্চা ছাপানো উচিত। দুনিয়াতে তো অনেকেরই মৃত্যু হয়, তাই না? যেখানে কারোর মৃত্যু হবে সেখানে পর্চা বিলানো উচিত। বাবা যখন আসেন তখনই পুরনো দুনিয়ার বিনাশ হয়, আর তারপরে স্বর্গের দ্বার খুলে যায়। কেউ যদি সুখধামে যেতে চায় তাহলে তার মন্ত্র হলো মনমনা ভব। এমন রসযুক্ত ছাপা পর্চা যেন সকলের কাছে থাকে। তোমরা শ্মশানেও বিতরণ করতে পারো। বাচ্চাদের সার্ভিসের শখ থাকা চাই। সার্ভিসের উপায় তো অনেকেই বলে দেওয়া হয়, এ তো খুব ভালোভাবে লিখে দেওয়া উচিত। এই মবজেক্ট তো লেখায় আছে, বোঝানোর জন্য খুব ভালো যুক্তির প্রয়োজন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমার সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার জন্য এই শরীররূপী পুঁজকে ভুলে যেতে হবে। কর্মাতীত অবস্থা প্রাপ্ত করার জন্য এই শরীররূপী পুঁজকে ভুলে যেতে হবে। এক বাবা ব্যতীত কোনো আত্মীয় পরিজন যাতে স্মরণে না আসে তার জন্য পরিশ্রম করতে হবে। এক বাবা ব্যতীত কোনো আত্মীয় পরিজন যাতে স্মরণে না আসে তার জন্য পরিশ্রম করতে হবে। 2, শ্রীমতে চলে ঈশ্বরের সাহায্যকারী হতে হবে। শ্রীমতে চলে ঈশ্বরের সাহায্যকারী হতে হবে। তন মন ধন সব সফল করে
নিজের উচ্চ ভাগ্য তৈরি করতে হবে। শ্রীমতে চলে ঈশ্বরের সাহায্যকারী হতে হবে। তন মন ধন সব সফল করে নিজের উচ্চ ভাগ্য তৈরি করতে হবে। বরদান: কর্মভোগ রূপী পরিস্থিতির আকর্ষণকেও সমাপ্ত করে সম্পূর্ণ নষ্ট মোহভব। কর্মভোগ রূপী পরিস্থিতির আকর্ষণকেও সমাপ্ত করে সম্পূর্ণ নষ্ট মোহভব। স্পষ্টীকরণ: এখনো পর্যন্ত প্রকৃতির দ্বারা পরিস্থিতি অবস্থাকে নিজের প্রতি কিছু না কিছু আকর্ষণ করে। এখনো পর্যন্ত প্রকৃতির দ্বারা পরিস্থিতি অবস্থাকে নিজের প্রতি কিছু না কিছু আকর্ষণ করে। সবথেকে বেশি নিজের দেহের হিসেব নিকেশ বাকি থাকা কর্মভোগ রূপে আগত পরিস্থিতি নিজের প্রতি আকৃষ্ট করে। এই আকর্ষণও যখন সমাপ্ত হয়ে যাবে তখন বলা হবে সম্পূর্ণ নষ্টমোহ। যে কোনো দেহের বা দেহের দুনিয়ার পরিস্থিতি স্থিতিকে টলাতে পারবে না। এ হলো সম্পূর্ণ স্টেজ। এই স্টেজ পর্যন্ত যখন পৌঁছে যাবে তখন সেকেন্ডে নিজের মাস্টার সর্বশক্তিমান স্বরূপে সহজেই স্থিত হতে পারবে। স্লোগান: পবিত্রতার ব্রত সবথেকে শ্রেষ্ঠ। সত্যনারায়ণের ব্রত এতেই অতীন্দ্র সুখ সমাহিত থাকে। পবিত্রতার ব্রত সব থেকে শ্রেষ্ঠ। সত্যনারায়ণের ব্রত এতেই পবিত্রতার ব্রত সব থেকে শ্রেষ্ঠ। সত্যনারায়ণের ব্রত এতেই অতীন্দ্র সুখ সমাহিত থাকে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো। মনের সেবা হলো অসীম জাগতিক সেবা। তোমরা যত মনসার দ্বারা বাণীর দ্বারা স্যাম্পল হতে পারবে তখন স্যাম্পলকে দেখে সকলে শীঘ্রই আকৃষ্ট হবে। কোনো স্থূল কার্য করার সময় মনের দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে দেওয়ার সেবা করো। কোনো বিজনেসম্যান যেমন স্বপ্নেও নিজের বিজনেস দেখতে থাকে তেমনই তোমাদের কাজ হলো বিশ্ব কল্যাণ করা। এ হলো তোমাদের অকুপেশন। এই অকুপেশনকে স্মৃতিতে রেখে সদা সেবাতে বিজি থাকো। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।